আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আসতে কেন এখন লেখা হয়নি? দ্রুত করতে হবে, দ্রুত, ফাস্ট। তাহলে একটু একটু পরে লেখেন তাহলে। ওকে, স্টপ, স্টপ রাইটিং, স্টপ রাইটিং। এই যে এটা একটা, এটার ভিতরে পড়ে। আমি কি বলছি? স্টপ রাইটিং। স্টপ একটা ভার্ব, আবার রাইট আরেকটা ভার্ব, পাশাপাশি দুটো ভার্ব। কেমনি কি? হ্যাঁ, স্টপ রাইটিং। আচ্ছা, আমরা যেটা শিখতেছি সেটা রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন। তাহলে পাশাপাশি আমার প্রথমে আছে এ নম্বরে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্বটি জিরান্ট হয়। একদম ক্লিয়ার? এক্সাম্পল একটু আগে বললাম, স্টপ রাইটিং। স্টপ একটা ভার্ব, রাইট আরেকটা ভার্ব। স্টপের পরে যদি রাইট হয়েছে, প্রথম ভার্বের পরের যে ভার্বটি থাকবে সেই ভার্ব সবসময় জিরান্ট হবে। কি হবে? জিরান্ট মানে কি? ভার্বের সাথে পিছনে। তুমি একবার পিছনে, সাইড। জিরান্ট কি? ভার্বের সাথে আইএনজি যোগ আছে। ভার্বের সাথে আইএনজি যোগ হলে তো পার্টিসিপল হয়। ওকে, এটা হচ্ছে একটু সময় লাগবে, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। বসেন। আপাতত ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে জিরান্ট। ঠিক আছে, লক্ষ্য করেন। এক্সাম্পল, আই লাইক ক্যাচ এ ফিশ। ক্যাচে ফিশ। এখানে কি হবে? আমি পছন্দ করি, লাইক একটা ভার্ব, ক্যাচ আরেকটা ভার্ব। এখানে পরিবর্তন কোনটা হবে? এখানে হবে লাইকিং হবে, এখানে আইনজি যোগ করে দেই। হ্যাঁ হবে, লাইকিং হবে। এটা তো জীবনেও আমরা কখনো শুনি নাই। হবে, লাইকিং এর জায়গায় এখানে পরিবর্তন করা যাবে না, এখানে লাইক, লাইক ঠিক থাকবে। এখানে পরিবর্তন করতে হবে। এখানে কি হবে? ক্যাচিং। ক্যাচিং মানে কি? ধরা। একটা ভার্ব, সেটা হলো ক্যাচ। ক্যাচের কয়টি ফর্ম আছে কে পারবে? স্ট্যান্ড আপ। মাত্র তিনটা? এই ভার্বের পরিবর্তন তো অনেক হয়, 6-7টা হয়। ও তিনটা বললো, কি কি বলো তো? ক্যাচ, ক্যাচ, ক্যাচ। না না না, ক্যাচ, কট, কট, আর এই তিনটাই শেষ। ক্যাস্ট, আজকে নতুন শুনলাম। ক্যাস্ট মানে ইটি যোগ হয়। এই হচ্ছে, হ্যাঁ, ক্যাচিং আর ক্যাচাস। হাসি পাচ্ছে। আসলে ভুল না করলে শেখা যাবে না, বলতে হবে, এরকম ভাবে বলতে হবে। ক্যাচ টু। হয়নি, টু ক্যাচ। হ্যাঁ, আচ্ছা সিট ডাউন। ও তো একটু চেষ্টা করছে। ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে। ভুল না বললে শেখা যাবে না, ভুল করতে হবে। আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। তো দেখেন, ক্যাচ, আমরা ক্যাচ, ক্যাচ থেকে কট। লক্ষ্য করেন, এটা হচ্ছে কি? V1 দিলাম, এটা V2 দিলাম। কট, কট, এটা V3। ঠিক আছে, যদিও দুইটাই একই একই ফরম্যাটে। ঠিক আছে, আচ্ছা। তারপরে ক্যাশের সাথে ইএস যোগ করতে হবে। কি? ইএস, ক্যাশেস। এটা দিলাম V4। এটা হচ্ছে কিন্তু এই ভাবের নাম কি কে পারবে? মূল ভার্বের সাথে যদি আইনজি যোগ করা হয় তাহলে সেটাকে কি ভার্ব বলা হয়? কে পারবে? হু ইজ দ্য পারসন? মূল ভার্বের সাথে যদি এস অথবা ই এর যোগ থাকে সে ভার্বকে কি বলা হয়? যেমন যদি শুধু মূল ভার্ব থাকে, ক্যাচ, ডু, ফ্লাই, ড্রিঙ্ক, ইট, স্টাডি, রিড, তাই না? তো এগুলো মূল ভার্ব। এই মূল ভার্বের একটা নাম আছে না, প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। যদি V2 হয় সেটাকে বলা হয় পাস্ট ফর্ম, যদি V3 হলে পাস্ট পার্টিসিপল। কিন্তু
এস অথবা ইয়ের যোগ থাকলে ভার্বের সাথে সেই ভার্বের নাম কি? সে ভার্বের নাম কি? কেউ পারবেন না? কেউ না? ও মাই গড, মূল ভার্বের সাথে এস, বেস ফর্ম না, সরি সরি টু সে দ্যাট, ইউ আর রং। মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ থাকলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি বলা হয়? প্রেজেন্ট। আজকে আমরা এটা শিখলাম নতুন করে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল। এখন লক্ষ্য করেন, যদি আইএনজি যোগ হয় সেটাকে কি বলা হয়? এটা দিলাম V5। মূল ভার্বের সাথে কি হলো? আইএনজি যোগ। এই ভার্বের নাম কি? আইএনজি যোগ। এই ভার্বের নাম কি? এটা জিরান্ড। গুড, জিরান্ড অথবা শুধু পার্টিসিপল। মূল ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে সেটা শুধু পার্টিসিপল। ঠিক আছে? আচ্ছা, অথবা জিরান্ড। তাহলে আর কি কি আছে? এটা দিলাম V6। টু ক্যাশ, এটা কি আছে? এই, এটা কি? টু ক্যাশ। এটা দিলাম 6 নাম্বার ভার্ব, কিন্তু 6 নাম্বার ভার্বের নাম কি? কে পারবে? এটা সেমি মডেল ভার্ব। সেমি মডেল ভার্ব তো এইরকম না। সেমি মডেল ভার্ব হচ্ছে ভার্বের পরে টু হয়। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, টুটা পরে হবে। কিন্তু এই ক্ষেত্রে মূল ভার্বের আগে টু আছে। এই ভার্বের নাম কি? কে পারবে? কেউ পারবে না? এত দুর্বল হলে তো সমস্যা। ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? এই মেয়েরা, এটা কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। লক্ষ্য করেন, তাহলে এই একটা ভার্ব থেকে কতগুলা, এই আসলে এগুলাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন। এম আই রাইট? এই ছেলেরা, এখন এই বিষয়ে 6টি ভার্ব সম্পর্কে আর কার কোনো সমস্যা আছে? আপনারা এইরকম ভাবে একটা ভার্ব নিতে হবে, যেমন ডু, রিড, স্টাডি, গো, কাম। এরকম ভাবে একটা ভার্ব নিয়ে এরকম ভাবে আপনারা সুন্দর করে লিখবেন। ঠিক আছে? একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এগুলো ব্যবহার, এগুলো জানতে হবে। এখন এটা হচ্ছে কোন ক্ষেত্রে হয়? একমাত্র গল্পটা যদি আমাদের থাকে শূন্য স্থান, রাইট? সেটা গল্প আকারে, সেটা গল্প আকারে যদি থাকে এবং সেটা যে প্রেজেন্ট ফর্ম থাকে, সেটা কি হবে? এই প্রেজেন্ট ফর্ম। এটা হবে প্রেজেন্ট ফর্ম। এটা হবে পাস্ট টেন্স। এটা কি হবে? এটা হবে পাস্ট। এটা হবে কি? যদি এটা কখন হবে? কট V3। যদি সাবজেক্টে টু হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা যে কোনো একটা যদি থাকে, তাহলে এটা পরিবর্তন কট হবে, ক্যাসেট থেকে কট। ক্লিয়ার? ক্যাসিস কখন হবে? সাবজেক্ট যখন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এস অথবা ইএস যোগ করতে হবে। ক্যাসিং কখন হবে? ক্যাসিং অনেক ক্ষেত্রে হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যদি কি হয়? কন্টিনিউয়াস টেন্স, যে কোনো টেন্সের যদি কন্টিনিউয়াস ফরম্যাটে থাকে সেক্ষেত্রে আইএনজি যোগ হয়। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে ক্যাসিং হবে। লক্ষ্য করে, তারপরে যদি একই সাথে একটা সেন্টেন্সে ভার্ব যদি দুইটা থাকে পাশাপাশি, সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বটি আইএনজি যোগ হবে। শেষ। টু ক্যাশ কখন হবে? টু ক্যাশ মূল ভার্বের আগে টু যোগ করতে হবে। টু ক্যাশ কখন হবে? এটা হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে। যদি সাবজেক্টে প্রথমে বসান, সরি, এই ভার্বটা যদি সাবজেক্ট হিসেবে প্রয়োগ করেন, সাবজেক্ট হিসেবে যদি প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কি হবে? টু ক্যাশ হবে। কি হবে? টু ক্যাশ। এক্সাম্পল, একটা সেন্টেন্স তৈরি করেন তো দেখি, কে পারবেন? টু ক্যাশ দিয়ে, টু ক্যাশ দিয়ে সাবজেক্ট। আবার বলছি, যে কোনো ভার্ব সাবজেক্ট হতে পারে, তার আগে টু বসাতে হবে। তার আগে কি? টু বসাতে হবে। অনেকে জানে না এটা। ভার্ব সাবজেক্ট হয়, জানেন? তার আগে টু যোগ করতে হবে।
যেমন আমরা বলি না মাছ ধরা অনেক কঠিন, বলি কিনা মাছ ধরা অনেক কঠিন। আচ্ছা তাহলে কি হবে, মাছ ধরা, মাছ ধরা, তাহলে টু ক্যাচ, এক্স্যাক্টলি টু ক্যাচ ইজ ভেরি, to catch a fish then is very hard. ওকে, তাহলে আমরা কি শিখলাম, টু ক্যাচ এ ফিশ ইজ ভেরি হার্ড। তাহলে এখানে সাবজেক্ট কি, এই সম্পূর্ণটুক কি সাবজেক্ট, বুঝতে পারছেন কিনা? তাহলে এগুলো ব্যবহার আগে জানতে হবে আপনার। লক্ষ্য করেন আমরা যেখানে ছিলাম এখানে এ নাম্বারে 1 নম্বরের এক্সাম্পল কোনো সমস্যা আছে কিনা? 1 নম্বরে, আচ্ছা তারপরে হি ওয়ান্টস গ্রো আপ হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারকে কি উন্নতি করতে চায়। আচ্ছা সেক্ষেত্রে কি হবে, এখানে ভার্ব আছে ওয়ান্টস, তাই না, আবার গ্রো আছে, তাহলে এখানে কি হবে, আইএনজি যোগ করে দিবেন, গ্রোয়িং। আপনাদের ছকে উপর যে ছকে শুধু মূল ভার্ব দেওয়া থাকবে, আপনাদের এই যে এইগুলা বসাতে হবে, এগুলা বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি হবে, গ্রোয়িং আইএনজি যোগ। এরপর বি নাম্বারটা, এই আগে বুঝেন এরপরে লেখেন। বি নাম্বারটা টু এর পর মূল ভার্ব বসে, কি বসে, টু এর পরে মূল ভার্ব বসে। টু এর ব্যবহার সবচেয়ে কোন ভার্বে বেশি, সেমি মডেল ভার্ব, কোন ভার্বে, সেমি মডেল ভার্বে টু এর ব্যবহার সবচেয়ে বেশি, তাই না? সেই ক্ষেত্রে আমার টু হবে, কি হবে, মূল ভার্ব। এক মূল ভার্ব মানে কি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উইশ টু স্টাডি, এক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না, স্টাডি আছে, স্টাডি এখানে বসাতে হবে, কোনো পরিবর্তন হবে স্টাডি, এটা ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। বি নাম্বার, 2 নম্বরে দে ওয়ান্ট টু গো টু পিকনিক, এখানে দেখেন তারা পিকনিকে যেতে চায়, তাহলে ওয়ান্ট টু মানে যেতে চায়, গো কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক আছে, কারণ এখানে টু আছে, টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে। এইবার দা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মুখস্থ করতে হবে। In order to, with a view to, get used to, get accustomed to, with a forward to, etc. এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কি হবে, পিছনে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল, আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু মিট উইথ মাই ফ্রেন্ডস, এখানে মিট আছে, মিট, তাহলে এই মিটের সাথে কি হবে, আইএনজি যোগ হবে, মিটিং। এগুলোর অর্থ কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, কি এগুলোর অর্থ, উদ্দেশ্য, মানে কেন গেল, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, এই জন্য উইথ এ ভিউ টু, সেই উদ্দেশ্যটা হচ্ছে মিটিং উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য আমি ঢাকায় গিয়েছিলাম। অথবা দেখেন এইখানে যদি এইখানে থাকলো না, লক্ষ্য করেন এই প্রথমে এখানে থাকলো গো, এখানে পরিবর্তন করতে হবে, এখানে পরিবর্তন করতে হবে, তাহলে আমি ঢাকা যাই আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, এটা তো সেন্টেন্স হতে পারে না। আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা, এই জন্য এখানে ভি টু দিবেন, পয়েন্ট, এটা ভি টু মানে পয়েন্ট হবে। ওকে, তাহলে এইগুলা আর কার কোনো সমস্যা আছে কিনা বলেন, আমরা যাব পরের ধাপে। সিনেমাটা বুঝেন নাই, সিনেমাটা ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, গেট অ্যাকাস্টমড টু, উইথ এ ফরওয়ার্ড টু, এগুলা যদি থাকে জিরান হবে, এগুলা থাকলেই এখানে কি আছে, এই যে লক্ষ্য করেন এগুলাকে বলা হয় ফ্রেজ, এগুলা কি ফ্রেজ, এগুলা মুখস্থ করতে হবে আপনাদের, ফ্রেজ, ইডোম্যান ফ্রেজ, প্রিপোজিশন, এখানে কিছু কিছু আছে, এগুলো মুখস্থ রাখতে হবে আপনাদের, হ্যাঁ? ওকে, এরপরে যাচ্ছি তারপরের ধাপে।
এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডি নাম্বারে ago yesterday the previous day last day before day before the last তারপরে দা ফলোইং ধরুন কি বলি দা দা বিফোর ডে আচ্ছা দা বিফোর ডে সরি মিস্টেক হয়ে গেছে অ্যাগো ইস্টারডে দা প্রিভিয়াস ডে লাস্ট দা বিফোর ডে এখন এগুলা কি বোঝায় অতীত নির্দেশক কোনো ঘটনা বোঝায় কোনো কাজ বোঝায় অতীত নির্দেশক এক কথায় ঠিক আছে অতীত নির্দেশক যদি বোঝায় সেই ক্ষেত্রে আমার কি হবে পাস্ট ফর্ম হবে ভার্বের V2 হবে কি হবে V2 এক্সাম্পল এখানে কয়টা আছে অ্যাগো ইয়েস্টারডে দা প্রিভিয়াস ডে লাস্ট এখানে লাস্ট বলতে অনেক কিছু বোঝায় মানে লাস্ট ডে এবার লাস্ট উইক তাই না অনেক কিছু বোঝায় লাস্ট দিয়ে আচ্ছা লক্ষ্য করেন এরপরে দা বিফোর ডে আই সি হিম ইয়েস্টারডে এই বাক্যে এই সেন্টেন্সে কি আছে ইয়েস্টারডে আছে কি আছে ইয়েস্টারডে থাকলে কি হবে এটা V2 হবে না এই কি হবে এটা এটা V2 তাহলে স হবে V2 বসিয়ে দেবে সি এর V2 কি হবে কে পারবে সি স সিন সি স সিন তাহলে V2 হবে স তারপরের যে এক্সাম্পল এটা লক্ষ্য করবেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম তারপরে সাবজেক্ট যদি থাকে তাহলে V2 হবে পাস্ট ফর্ম সাবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে V1 হবে এটা বলতে এত সময় লাগে যদি সাবজেক্ট থাকে তাহলে ট্রু থাকবে না সাবজেক্ট না থাকলে ট্রু থাকবে ওকে ট্রুর পরে মূল ভার্ব হবে কিন্তু এখানে সাবজেক্ট আছে এক্ষেত্রে V2 ইট ইজ এক্সাম্পল ইট ইজ টাইম উই গিভ আপ স্মোকিং এখানে দেখেন এটাই উপযুক্ত সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এটা মানে বোঝায় এটাই উপযুক্ত সময় তাহলে লক্ষ্য করেন তো গিভের পরিবর্তন করো কে পারবে V2 কি হবে এটা V2 হবে গেভ গেভ এখনই উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার আচ্ছা গিভ মানে কি কে পারবে গিভ মানে দেওয়া গিভের পরে প্রিপজিশন কি আছে আপ কি আছে আপ গিভ আপ তাহলে গিভ আপ অর্থ কি কে পারবে ত্যাগ করা গিভ আপ ত্যাগ করা এটাই উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার গুড এবার দেখেন এফ নাম্বার এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ প্রিপজিশন এর সর্বদা জিরান্ট হয় দেখেন ও এর পর হবে সরি এটা হবে প্রিপজিশনের পর ওকে আচ্ছা প্রিপজিশনের পর কি হবে জিরান্ট হবে মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এখন আপনাদের জানতে হবে প্রিপজিশনগুলো কি প্রিপজিশনগুলো মানে কি এখন প্রিপজিশনগুলো কি এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের হবে না প্রিপজিশন কি শুধু টু বাদে আর বাকি যা কিছু আছে সবগুলাই কি প্রিপজিশন কিন্তু টু এর ক্ষেত্রে মূল ভার্ব হবে কি হবে মূল ভার্ব বাকি সব ক্ষেত্রে জিরান করতে হবে জিরাট আইএনজি তাহলে দেখেন যে বাই গেটিং এ গুড জব আই ক্যান মেইনটেইন মাই ফ্যামিলি এখানে বাই একটা প্রিপজিশন তাহলে বাই গেটের সাথে কি হবে আইএনজি যোগ হবে তাহলে বাই গেটিং এটা লেখেন বাই গেটিং a good job I can maintain my family একটি ভালো চাকরি পাওয়ার দ্বারা আমি আমার পরিবার ভরণ পোষণ করতে পারি এই ধরনের অনেক আছে সেন্টেন্স আচ্ছা
তাহলে এই হচ্ছে আমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্ব। অলরেডি সময় মনে হয় নাই আর বেশি। আমাদের আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এখন শুধু প্র্যাকটিস করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। And if you don't try to practice every single day, and you won't cut a good figure in the examination. So প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে এভরি সিঙ্গেল ডে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।